সন্ধ্যার আধারে পুরনো বাংলোটা নীলাঞ্জনার সামনে দাঁড়িয়েছিল। বাড়িটা শুধু পুরনোই ছিল না, প্রাচীন ছিল। একটা নিস্তব্ধতায় থাকা, ইয়া পাথরের চেয়েও ভারী মনে হচ্ছিল। পচা পাতার গন্ধ আর অতীতের ফিসফিসে কোথা বাতাসে ভাসছিল। নীলাঞ্জনা যখন বাড়ির দোরগোড়ায় পা রাখল, তখন তার শরীর শিউরে উঠল। ভিতরের বাতাস সোঁতাস জানতে ভুলে আওয়া সমতির গন্ধে বাড়ি। জানলার ফাঁক দিয়ে আসা আলোয় ছায়া নাচছিল। সে একা ছিল, তবু নিস্তব্ধতায় কেমন একটা ভিড়ও লেগেছিল। মেঝের প্রতিটি খটখট শব্দকে পায়ের শব্দের মতো শোনাচ্ছিল। নীলাঞ্জনা তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে এসেছিল, তার পূর্বপুরুষদের বাড়ি খুঁজে বের করা এবং এর গোপন রহস্য উন্মোচন করা। বাবা একটা ডায়েরির কথা বলেছিলেন, তাদের পারিবারিক ইতিহাসের একটা দলিল, ইয়া বাংলোর কোথাও লুকানো। এই ডায়েরি তাদের ভবিষ্যতের চাবি, বাবা বিশ্বাস করতেন। কিন্তু বাড়িটা বাড়ির মতো মনে হচ্ছিল না, একটা সমাধির মতো লাগছিল। ভুলে আওয়া জীবন আর পচা গোপনীয়তার সমাধি। অন্ধকারে প্রতিটি পদক্ষেপ একটা দানবের পেটের ভিতরে এক থাপ এগিয়ে আওয়ার মতো লাগছিল। একটা দান ওয়ে অপেক্ষা করছিল, নজর রাখছিল তার আগমনের জন্য। ছায়া লম্বা হতে লাগল, তার দিকে থাবার মতো প্রসারিত হল। নীলাঞ্জনা এগিয়ে গেল, তার হৃদয় বুকের ভিতর হুকপুক করছিল, তার নিঃশ্বাস আটকে আসছিল। অদৃশ্য কিছুর ভার তার উপর চেপে বসল, তার মনোবল ভেঙে ফেলার হুমকি দিল। হায়, ঠান্ডা আর আড তার হৃদয়কে জড়িয়ে ধরল, শক্ত করে চেপে ধরল। সে এখানে অধিকার প্রবেশকারী। সে বুঝতে পারল, একটা এমন জগতে অনুপ্রবেশকারী এখানে অতীত মরতেও স্বীকার করে। নীলাঞ্জনার টর্চের ক্ষীণ আলোয় ধুলোবালি নাচছিল, মাকড়সার জাল আর পতন ধরা পড়ছিল। সে ভূতের মতো ঘোরের মধ্যে দিয়ে এগিয়ে গেল, প্রতিটি পদক্ষেপ নিস্তব্ধতা প্রতিধ্বনিত হল। আর্দ্র মাটি আর পচা কাঠের গন্ধে বাতাস ভারী ছিল। একটা গন্ধিয়া তার গলার পিছনে ভূতের হাতের মতো লেগেছিল। এদিকেই তাকিয়ে দেখল, সে একটা জীবনের অবশিষ্টাংশ পেল। দেওয়ালে মলিন ছবি, মেঝেতে ছড়িয়ে থাকা ভামা পুতুল, ধুলো জমা পিয়ানো, চিরতরে নিঃশব্দ। নীলাঞ্জনা অবিরাম অনুসন্ধান করতে লাগল, ভয় এবং দক্ষতার মিশ্রণে পরিচালিত। তার বাবার কথা কানে বাজছিল, ডায়েরিতে উত্তর আছে। নীলাঞ্জনা, এটা খুঁজে বের করো। বাড়িটা তার প্রচেষ্টাকে উপহাস করছিল, প্রতিটি খোর আরেকটা নিরাশার দিকে নিয়ে আসছিল। হতাশা তাকে কুরে কুরে খাচ্ছিল। তার উপর একটা নার্সারির মেজের একটা আলগা তক্তার পিছনে সে এটা খুঁজে পেল। ডায়েরি, পুরনো চামড়ায় বাঁধানো, এর পাতা বসের ভারে ভঙ্গুর। এটা তার হাতে ঠান্ডা আর আর্দ্র মনে হল। সে এখন এটা খুলল, তখন পুরনো কাগজ আর ভুলে আওয়া গোপনীয়তার মতো একটা গন্ধ বেরিয়ে এল। ভিতরের লেখাটা মাকড়সার জালের মতো ছিল, কালিটা মরচে পড়া বাদামি। নীলাঞ্জনা এখন লেখাটা বোঝার চেষ্টা করল, তখন তার শরীর শিউরে উঠল। ডায়েরি এক অভিশাপের কথা বলেছিল, কয়েক প্রজন্ম আগে করা একটা অন্ধকার চুক্তি, যার পরিণতি সময়ের সাথে সাথে তার পরিবারকে স্পর্শ করেছিল। কথাগুলি একটা ভয়ঙ্কর ছবি এঁকেছিল, তাকে ছায়ায় থাকা এক অতীতে টেনে নিয়ে আসছিল, এক ভয়াবহ সন্ত্রাসে ভরপুর। হকা একটা শব্দ পেঞ্চার ডাকের মতো নিস্তব্ধতা ভেঙে দিল। নীলাঞ্জনা লাফ দিয়ে উঠল, তার হৃদয় গলায় উঠে এল। ডায়েরি তার হাত থেকে পড়ে গেল, মেঝেতে আছড়ে পড়ল। সে ঘুরে দাঁড়াল, তার রক্ত জমে গেল। দরজায় দাঁড়িয়েছিল একটা আকৃতি, জানালা দিয়ে আসা ভুতুরে চাঁদের আলো স্নাত, লম্বা আর রোগা, লম্বা অন্ধকার চাদরে থাকা। কিন্তু তার মুখ, অথবা তারও ভাব, নীলাঞ্জনার শরীরে শিউরে উঠল। সে একটা মুখোশ পরেছিল, কাঁধ দিয়ে তৈরি একটা বিকট জিনিস, একটা নীরব আর্তনাদে স্থির। চোখের খুপা খালি ছিল,
তবুও নীলজ্জনা অনুভব করল একটা দৃষ্টি তাকে বিদ্ধ করছে। তুমি কে? নীলজ্জনা ফিসফিস করে বলল। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তার কণ্ঠ কাঁপছিল। ব্যক্তিটি উত্তর দিল না। সে শুধু সেখানে দাঁড়িয়েছিল, একটা ভয়ঙ্কর উপস্থিতি ঘোরটা ভরে ফেলল তার উপর। একটা কণ্ঠে মধু ফিসফিসের চেয়ে বেশি কিছু ছিল না। সে বলল, ডায়েরি। সে গোয়ান পান করে উপল, তার কণ্ঠের মুখোশ থেকেই বেরিয়ে আসছিল। এটা অতীতের, এটা রেখে চলে আও। তার কথাগুলি বাতাসে ঝুলল, অনুচ্চারিত হুমকিতে ভারী। ভাই, তীক্ষ্ণ আর ঠান্ডা, নীলজ্জনার সংকল্পকে বিদ্ধ করল। কিন্তু তার মধ্যে প্রতিবাদের একটা প্রকাশ বলে উঠল। এই ডায়েরি তার পরিবারের অতীত, তাদের ভবিষ্যতের চাবি ধারণ করে। সে এত সহজে এটা ছেড়ে দেবে না। তুমি কি আমাকে বলবে কি করতে হবে? সে প্রতিবাদ করল, তার কণ্ঠ আশ্চর্যজনকভাবে স্থির। এই বাড়ি, এই ডায়েরি, এগুলি আমার পরিবারের। ব্যক্তিটি তার মাথা নত করল, অঙ্গভঙ্গি তার অস্পষ্টতায় ভয়ঙ্কর। তুমি বোঝো না, সে ফিসফিস করে বলল। তার কণ্ঠ একটা মধু গর্জন, ইয়া নীলজ্জনার হাড়ে কম্পন তৈরি করল। কিছু গোপন রহস্য মাটি চাপা দিলেই ভালো, কিছু অভিশাপ অক্সত রেখেই ভালো।